আরজিকর কাণ্ডের বিচারের দাবিতে শনিবার রাজপথে নেমেছেন নির্যাতিতার মা বাবা। তাদের ডাকে আয়োজিত নবান্ন অভিযানে যোগ দিয়েছিল বিজেপি সহ বহু সাধারণ মানুষ। সকাল থেকেই ধর্মতলায় জমায়েত শুরু হয়। বেলা 12টা নাগাদ মিছিল পার্ক স্ট্রিট হয়ে নবান্নের দিকে রওনা দেয়, কিন্তু পার্ক স্ট্রিট মোড়ে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় মহিলা পুলিশ কর্মীদের লাঠির আঘাতে নির্যাতিতার মায়ের কপালে গুরুতর চোট লাগে। কপাল ফুলে যায়, ভেঙে যায় তার হাতের শাখাও। আহত অবস্থাতেই তিনি মিছিল চালিয়ে যান। ঘটনার পর নির্ধারিত পথ ধরেই রেসকোর্সের পাশ দিয়ে দ্বিতীয় হুগলি সেতুর র্যাম্পের দিকে এগোতে থাকেন নির্যাতিতার মা বাবা। তাদের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ কৌস্তব বাগচি ও প্রীতম দত্ত। প্রায় 30 জনের ছোট দলটি এগোতে থাকলেও মূল মিছিল তখনও পার্ক স্ট্রিটে আটকে ছিল। অভিযোগ, রেসকোর্সের কাছে তাদের পথ আটকাবার বারবার চেষ্টা করে পুলিশ। একের পর এক ব্যারিকেড, প্রথমে লোহার গ্রিল, তারপর শালবল্লা, শেষে বাঁশের কাঠামো। এর ফলে অগ্রসর হতে সমস্যায় পড়ছিলেন আন্দোলনকারীরা। ধর্মতলা থেকে মিছিল শুরু হওয়ার আগে থেকেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছিলেন নির্যাতিতার বাবা। তার অভিযোগ, আমরা যে গাড়ি করে এসেছি তার নম্বর পুলিশ সব জায়গায় দিয়ে রেখেছিল, বারবার আমাদের আটকানো হয়েছে। বলতে গেলে পুলিশের সঙ্গে লুকোচুরি করেই আমরা এখানে পৌঁছেছি। হাইকোর্ট শান্তিপূর্ণ প্রতিবাদের অনুমতি দিয়েছে, তবুও পথে পথে ব্যারিকেড। নবান্ন অভিযান ঘিরে রাজপথে উত্তেজনা চরমে পৌঁছেছে। আন্দোলনকারীদের অভিযোগ, সরকারের নির্দেশেই এই পুলিশে কড়াকড়ি চলছে, যাতে আরজিকর কাণ্ডের প্রতিবাদ দমন করা যায়। অপরদিকে শাসক দল দাবি করছে আইন শৃঙ্খলা রক্ষার জন্যই এই পদক্ষেপ। রাজ্যের রাজনৈতিক মহলে এই ঘটনার প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। অনেকের মতে আরজিকর কাণ্ডের বিচার না মেলা এবং নবান্ন অভিযানে পুলিশের কঠোর ভূমিকা আগামী দিনের রাজনীতিতে আরও বড় ইস্যু হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।